নমস্কার। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন। বন্ধুরা, মার্চ মাস প্রায় মাঝামাঝি আমরা চলে এসেছি। আজ 14 তারিখ। সেই 14 তারিখ দাঁড়িয়ে একটা কথা মাথার মধ্যে এলো, যেটা আমরা জানি বা সবাই দেখি। হ্যাঁ, ভিডিওটা একটু লং হচ্ছে আজকে, একটু শুনবেন আশা করি মন দিয়ে। আমরা সবাই জানি একজন সরকারি কর্মচারী 60 বছর বয়সে হয়ে যাবার পর সে রিটায়ারমেন্ট করে। রিটায়ারমেন্ট করার পর প্রত্যেক মাসে নিয়মিত পেনশন তাকে দেয়া হয়। তাহলে প্রশ্ন হলো, আমাদের মতন সাধারণ যারা ব্যবসায়ী বা সাধারণ মানুষ, তাদের জন্য কি পেনশন ব্যবস্থা নেই? একটু ভেবে দেখুন, যারা ডাক্তারি করছে, তারা রুগী দেখছে, পয়সা নিচ্ছে। যারা সরকারি ডাক্তার রিটায়ারমেন্টের পর আবার অবসর সময় পয়সা পাচ্ছে। যারা মাস্টার মহাশয়, তারাও রিটায়ারমেন্টের পর পয়সা পাচ্ছে। যে উকিল, সেও 60 বছর বয়সের পর পয়সা পাচ্ছে, এবং কোনো ক্লায়েন্টের সঙ্গে সে যখন কথা বলছে তাতেও সে পয়সা পাচ্ছে। তাহলে বন্ধু, একটু ভেবে দেখুন, সরকার কোনো কর্মচারীকে হঠাৎ করে কিন্তু পেনশন দেয় না। চাকরি যখন সে পাচ্ছে, সেই প্রথম দিন থেকেই একটা নির্দিষ্ট অংশ নিয়মিতভাবে তার ভবিষ্যতের জন্য কেটে কেটে রাখা হয়। বছরের ফলে সেটা সঞ্চয়, ফলে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাখা হয়। সেই সুযোগ শুধু সরকারি কর্মচারীদের নয়, আমাদের মধ্যেও এসে গেছে বন্ধু। তো সেইটা একটু বলছি, মন দিয়ে শুনবেন। আশা করব আপনারা শুনতে ভালো লাগবে। যদি আপনি পরিকল্পনা না করেন, তাহলে ভবিষ্যৎ হয়তো আপনাকে অন্য কারো উপর নির্ভর করতে হবে। ভবিষ্যৎ হয়তো কোনো কারোর উপর নির্ভর বলতে হয় আপনার ছেলে, না হলে অন্য কারো উপর, জামাই বা চ্যারিটেবল, তার উপর হয়তো থাকতে হবে। আজ যদি সামান্য সঞ্চয় করেন, তাহলে আগামী দিনে আপনি স্বাধীন, সম্মানজনকভাবে নিশ্চিত ভাবে অবসর সময় উপভোগ করবেন। এই লক্ষ্যেই এলআইসি আজ একটা চমৎকার অবসর পরিকল্পনা নিয়ে এসেছে, ভবিষ্যতে যাতে আপনি পেনশন পেতে পারেন সেই জন্য। তো বন্ধু, নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি, হ্যাঁ বন্ধু, আপনি কোন সময় পেনশন নেবেন? 50 বছরে, 55 বছরে, 60 বছরে, না 65 বছরে? যদি ওই অবসর সময়ে আপনি প্রত্যেক মাসে কত টাকা নিতে চান, 10,000, 20,000, 30,000, 50,000, আজ যদি সঠিক সিদ্ধান্ত না নেন, ভবিষ্যতে আপনাকে কঠিনতর সময়ে পড়তে হবে। তাই বন্ধু বলবো, আজকের ছোট্ট সঞ্চয় আগামী দিনের বড় স্বাধীনতা। আজকের এই পরিকল্পনা আগামী দিনের নিশ্চিন্ত অবসর। তো বন্ধু, কিভাবে শুরু করবেন বিস্তারিত জানার জন্য আমি আছি আপনাদের পাশে সারাক্ষণ। দীপক কুমার বিষয়, এনডিআরটি ডিএলস ক্লাব মেম্বার।
আর বন্ধু সবাই তো আমার ফোন নাম্বার জানেন আশা করব, তবুও একবার বলছি, 9933380123। যদি ভালো লাগে সবাইকে, তো বলবো বন্ধুরা একটু শেয়ার কমেন্ট করে এগিয়ে দেবেন। নমস্কার।